বন্ধুরা আবার আজকে চলে এসেছি আপনাদের রান্না একটা দেখাবো। এই দেখুন এইটুকুনি মাংস, এটা কিন্তু 12 পিস চিকেন আছে, 12 পিস চিকেন আছে। আজকে কিন্তু অন্যরকম একটা চিকেন দেখাচ্ছি। দেখুন এই দেখেন, এইটা দিয়ে খেয়েছেন কোনো দিনের চিকেন গাঁটি কচু দিয়ে? এই গাঁটি কচু দিয়ে চিকেন কিন্তু দারুণ হয়। আলু খাবে না, আলু ছাড়া। এতে মশলা বেশি, আমার ঘরোয়া চিকেনে আমি বেশি মশলা দেবো না, আর লাল লঙ্কাও দেবো না। দেখুন এই দেখেন, এইটুখানি পেঁয়াজ, এইটুখানি টমেটো, কাঁচা লঙ্কা, এটা একটু ফোড়নে দেবো। তেজপাতাটা ধুয়ে রেখেছি, ফ্যানটা চালিয়ে দিয়েছে। আর একটুখানি গোটা গরম মশলা ব্যবহার করব। আর এই দেখুন আমি চিকেনের মধ্যে এই দেখুন এই গাঁটি কচুটা আমি দিয়ে দিলাম। এই পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো তিনটে আমি দিয়ে দিলাম। আর হলুদ দিয়ে দিলাম, হলুদটা 1 চামচ দিলাম। আচ্ছা, এই মরিচ গুঁড়োটা আমি ব্যবহার করলাম। এই মরিচটা আমি দেখাই বারে বারে, আমার এটাই ভালো লাগে, খুব দারুণ খেতে, দারুণ টেস্ট আলাদা। এই দেখুন এই মরিচটাও আমি 1 চামচ দিলাম, 1 চামচ না, একটু কম হলো। লবণটা দিয়ে দিলাম পরিমাণ মতন, আর লবণ দেবো না। এর মধ্যেই লবণটা আমি সবটাই দিয়ে দিলাম, আমার যতটা লাগবে আমি কিন্তু সবটাই দিয়ে দিলাম। এই দেখুন, আর এতে লাল লঙ্কা দেবো না। আদা রসুনের পেস্ট, এই দেখুন 1 চামচ আদা রসুনের পেস্ট ব্যবহার করলাম। এবার এর মধ্যে তেল দিলাম না, কেন আমি কড়াই তেল দিয়েছি, এতে তেল দেবো না। এমনি মাখিয়ে ঘড়ি থেকে 5 মিনিট রেখে দেবো, দিয়ে আবার দেখাচ্ছি, দেখতে থাকুন। বন্ধুরা দেখো, তেল কিন্তু গরম হয়ে গেছে। তোমরা লাল লাল খাবে, এটা তো লাল লঙ্কা দিইনি কচু দিয়ে, এটা এই মশলা দিলাম, কিন্তু লাল করে ফেলবো। দেখো তো রান্নাটা কেমন লাল দেখাবো। এই যে চিনি, একটু তেলের মধ্যে চিনি ব্যবহার করবে, 1 ফোঁটা চিনি ব্যবহার করবে। হ্যাঁ, চিনি ব্যবহার করলে পুরো লাল টুকটুকে রান্না হয়ে যাবে, তুমি যেমন চাইবে। তোমাকে কাশ্মীরি লঙ্কা, লঙ্কা ব্যবহার করতে হবে না। দেখে নাও, আমি দেখাচ্ছি কেমন হবে, দেখে নাও। যে চিনিটা দিলাম, তো চিনিটা একটুখানি এরকম করে গলে যাবে, বেশি করবে না। দেখো চিনিটা গলে গেছে, এবার কিন্তু ওপরে উঠবে, ওপরে লাল জিনিসটা এই যে ভেসে গেল, দেখেছেন ভেসে গেছে ফেনাটা, এইটাই কিন্তু তরকারিটা কালারিং এসে যাবে। দেখো তেল, চিনিটা ভেসে গেল। এবার কিন্তু আমি এই গাঁটি কচু এগুলো মাখিয়ে রেখেছি 10 মিনিট, আমার 10 মিনিট হয়ে গেছে কাজ করতে করতে। এবার আমি সব এটাকে দিয়ে দিলাম। দেখবে বন্ধুরা কেমন লাল লাল হবে। আমি কিন্তু খালি এক চামচ নয়, একটুখানি গোলমরিচ আর পেঁয়াজ, টমেটো একটুখানি ব্যবহার করলাম, কাঁচা লঙ্কা দিলাম, আর এই গাঁটি কচু। যা খেতে দুর্দান্ত হবে না, দারুণ খেতে, দারুণ। হট করে মাখিয়ে নিলেন, কাজ সারতে সারতে, স্নান করতে করতে এমনি রেডি হয়ে গেল। তারপরে এরকম কষিয়ে নেবে, রেডি হয়ে যাবে রান্না। গ্যাসটা একটু আস্তে করে দিই, এটা হবে। আর এই আদা রসুন পেস্টটা দিয়েছিলাম, এই জলটাও দিয়ে দিই। দিয়ে নিয়ে তেল কিন্তু বেশি দিলাম না, লাল লঙ্কা একদম ব্যবহার করলাম না। লাল লঙ্কা খাওয়া তো শরীরের পক্ষে খুবই খারাপ, যত লাল লঙ্কা খাবেন না তত ভালো, সে ঘরে বাটা হোক যাই হোক। কাঁচা লঙ্কা শরীরের পক্ষে, পেটের পক্ষে খুবই ভালো। এখনকার পরিস্থিতি, দুনিয়াটা খুব খারাপ, যেরকম হালকা হুলকি খাবেন, কম তেল মশলা খাবেন, শরীর কিন্তু ভালো থাকবে। আমিও দোকানে চেষ্টা করি আমি তেল মশলা কম মশলা দিয়ে রান্না করার। এই দেখুন, দেখেছেন, কিন্তু দেখবেন রান্নাটা কেমন হবে। হতে থাকুক, আমি চাপা দিয়ে দিলাম কিছুক্ষণ, আস্তে করে দিয়ে কষাতে থাকি, অন্য কাজ করতে থাকি, দেখতে থাকুন। হ্যালো বন্ধুরা, দেখেছো আমি তো কষিয়ে নিয়েছি, দেখো দারুণ কষা হয়েছে, লাল হয়েছে। দেখো কেউ বলবে এই লাল লঙ্কা দিয়ে দিইনি রান্নাতে, দেখুন কেমন লাল লাল, দেখেছেন দারুণ দারুণ না। আর কচু কিন্তু এই দেখেন পুরো গলে পাক, পুরো গলে গেছে, ভেঙে যাচ্ছে কচু, এই দেখেন ভেঙে গেছে। এবার একটু মাখা মাখা করবো, নাহলে উনি খাবেন কি করে, একটুখানি মাখা মাখা করব। দেখুন এরকম থাকবে, কিন্তু তেল থাকবে না। এসব খেলে লিভার ভালো থাকবে, আপনার অসুবিধে নেই। বাচ্চারাও খাবে ঝাল, আর খেলেও শরীরও ঠিক থাকবে। এখনকার বাজারের পেটের যা সমস্যা, নানা রকমের সমস্যা। গোলমরিচ খেলে একটু শরীর গরম হয় ঠিক কথা, কিন্তু সব থেকে বেস্ট গোলমরিচ। দেখেন আগেকার মানুষরা খেতে বলে কিন্তু সঠিক এখনও হাঁটাচলা করছে। দেখুন আর একটু জল দিচ্ছি, কেন একটুখানি ফুটবে, দেখেছেন, আর কিন্তু দেবো না। এই যে হয়ে গেল আমার, একটুখানি এবার ফুটে গেলে একটুখানি গরম মশলাটা আমি গোটা রেখেছিলাম দেবো বলে ভুলে গেছি, ওই জন্যেই আমি একটু গুঁড়োটা ব্যবহার করবো, নাহলে একটু গরম মশলা না দিলে ওনার ভালো লাগবে না, সেন্ট কিন্তু ফাটাফাটি। আর কিন্তু দেখুন গাঁটি কচু আমি ভাজলাম না, কিন্তু হড়হড়ও করবে না, দেখেন ঝোল হড়হড় করছে, কিছুই করবে না। এরকম যদি মাখিয়ে করেন, একটুখানি লেবু ফেলে দেবেন, দুর্দান্ত হবে, দারুণ খেতে হবে, দারুণ। না খেলে, মুখে জিভে না দিলে, ভাত দিয়ে মেখে বিশ্বাসই করবেন না যেটা কীরকম কী বানিয়েছি। দেখুন আর একটুখানি বাকি আছে, একটুখানি ফুটে গেলে গরম মশলা, এই দেখুন লক লক করে ফুটে গেছে, দারুণ হয়েছে। আমি তো কিন্তু তেল দিইনি, এই দেখুন আমি গ্যাস অফ করে দিয়েছি, ফুটছে।
বুঝেছেন? এই দেখেন, দেখেছেন কিন্তু দুর্দান্ত হয়েছে। আর দেখেন তেলও ভাসছে না, আর লালও কালার লালও হয়ে গেছে, অসুবিধে নেই। লাল লাল যারা খেতে চান কাঁচা লঙ্কা দিয়েও লাল করা যায়, এরকম চিনি দিয়ে করবেন তাহলে দুর্দান্ত লাগবে। একটু গরম মশলাটা গুঁড়োটা দিয়ে দিলাম, দিয়ে আমি এবার চাপা দিয়ে দেবো। এবার উনি যখন আসবে ওনাকে দিয়ে দেবো। এ দেখুন, আমার তো নতুন দোকান, সেরকম তো কাস্টমার হয় না, কিন্তু কেউ কিছু দিয়ে গেলে সব রকম চাইলে আমি কিন্তু সেরকম বানিয়ে দিই, সব রকম বানিয়ে দিই। দেখুন দুর্দান্ত হয়েছে, খেতে কিন্তু খুব সুন্দর। একবার করে খেয়ে বাড়িতে ট্রাই করে দেখবেন, তারপরে এই মেয়ের কথা মনে পড়বে। সবাইকে টাটা, সবাই ভালো থাকেন, সঙ্গে থাকেন, সুস্থ থাকেন, এই বলে শেষ করে দিলাম। যদি আমার রান্না ভালো লাগে আপনাদের, একটুখানি লাইক কিছু বা কমেন্ট কিছু করেন, যদি আমার আরও ভালো লাগবে, আনন্দ লাগবে, আরও অন্য কিছু রেসিপি দেখাতে পারবো। এই বলে শেষ করে দিলাম।